বাহিরে সারাদিন বৃষ্টি, আর বৃষ্টি হলে অবশ্যই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তাই আজ আমি খুব সহজভাবে দেখিয়ে দিব নিমকি কিভাবে আপনারা তৈরি করবেন। ঘরোয়াভাবে এই নিমকিটা তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কতটা পারফেক্ট হয়েছে দেখেন, আর মচমচে হয়েছে খুবই। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। ময়দায় রেজাল্টটা ভালো আসে, তবে চাইলে আপনারা আটা দিয়েও সেমভাবে তৈরি করতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কালো জিরা, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা যারা খেতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখনই কিন্তু মুঠো করলে একেবারে দলা পেকে যাবে, এই দেখেন। এবার আমি এখানে দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা জল। কোনো গরম জল দেওয়ার দরকার নেই। নর্মাল যে তাপমাত্রায় থাকা জল সেটাই দিয়ে দিবেন। দিয়ে শক্ত একটা খামি তৈরি করে নিতে হবে। শক্ত বলতে একেবারে শক্ত হবে না, তবে শক্তের দিকেই দাঁড়িপাল্লাটা বেশি থাকবে। আমি ভালোভাবে মথে নিয়েছি। এই যে মথে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকনা তুলে নিব। ঢাকনা তুলে নেওয়ার পরে এখন একটু দেখাবো, এই ডোটা কিন্তু সফট হয়ে গেছে। এখন আবারও একটু মথে নিতে হবে। আবারও একটু মথে নিয়েছি। এবার লম্বা করে একটু শেপ দিয়ে নিয়েছি। এখনই আমি এখান থেকে লেচি কেটে নিব। 4টা লেচি কেটে নিয়েছি। একটা লেচি এখানে রেখে দিলাম। এটা দিয়ে একটা রুটি তৈরি করব। এজন্য প্রথমে একটু লম্বা করে গোল করে এবার চ্যাপটা করে নিলাম। এখন একটা রুটি তৈরি করে নিতে হবে। আর রুটিটা হবে একটু পাতলা, একেবারেও পাতলা হবে না। এই তো বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এখনে আমি কেটে নিব। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। আমার কাছে যেহেতু পিৎজা কাটার নেই, তাই একটা নাইফ দিয়েই কেটে নিচ্ছি। পিৎজা কাটারে অবশ্য বেশি ভালো হয়। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে আমি একটু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি, তাতেই সুন্দর একটা শেপ চলে আসবে। এই তো সেমভাবে কিন্তু সবগুলোই আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন অন্য একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু নিচে লেগে থাকবে না। আর যখন রুটিটা বেলবেন তখন কিন্তু আটা কিংবা ময়দা দিয়ে বেলবেন না, এমনিতেই বেলা হয়ে যাবে। এতে করে তেলটা কিন্তু নষ্ট হবে না। ভাজি করার জন্য কড়াইয়ে তেলটা দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা প্রথমে একটা নিমকি দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি নিমকিগুলো দিয়ে দিলাম। নিমকিগুলো দলা পেকে গেছে, কোনো সমস্যা নেই। যখনই একটু নেড়ে চেড়ে নেবেন তখন দেখবেন তেলের উপরে ভেসে উঠে গেছে। এই নিমকিগুলো ভাজি হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এর চেয়ে বেশি যদি ভাজি করি তাহলে কিন্তু কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। ওগুলো উঠিয়ে নিয়েছি। বাকিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে দেওয়ার পরেই দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে। এগুলোও ভাজি হয়ে গেছে। আর যখন ভাজি করবেন মিডিয়াম হিটে ভাজি করবেন। ভাজি করে নিয়েছি সবগুলো নিমকি, আমি সেমভাবে ভাজি করে নিয়েছি। 1 প্লেট নিমকি হয়েছে। আর নিমকিগুলো খুব খুব বেশি মচমচে হয়েছিল। এভাবে ভাজি করে একটা কৌটোয় ভরে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন, কিছুই হবে না।